ইরান নিজের ব্রেন দিয়ে, নিজের বিবেক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে আজকে প্রায় 25-26 বছর আগে 1900 প্রায় 90-এর দিকে তারাকে যখন আক্রমণে অ্যাটাক করা হয়, তখন কিন্তু এখন যেভাবে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হয়েছে, পাল্টা জবাব দিতে পারছে, এরকম জবাব দেওয়ার ক্ষমতা তারা কিন্তু রাখে নাই। কিন্তু এই যে ব্রেন, এই যে বুদ্ধি, এই যে অর্থ দিয়ে তারা নিজেরাই পরিশ্রমী নিজেকে করে এই যে আগাচ্ছিল, এই আগানোতে কি করলো, এই যে আমি আগেই বলেছি যে এদের ধর্মকর্ম নাই, এই হিংসাতে যাতে ও যাতে আগাতে না পারে, ও যাতে পৃথিবীর শক্তিধর না হতে পারে, এই জন্য তাকে বাপের বেটা খুব পাওয়ারফুল, শক্তিশালী, গোপনে অ্যাটাক করে। আমাদের চাপার লোক গন্ডগোল লাগলে বলে যে তুই কত বড় বাপের বেটা, সামনের দিক থেকে মারবি, পিছন দিক থেকে মারিস কেন? ওই পিছন দিক থেকে যারা মারে তারাকে কাপুরুষ বলে, এটা কি জানেন আপনি? তো পিছনে গোপনে গোপনে মারার চেষ্টা, তুমি সামনাসামনি মারো কত তুমি পাওয়ারফুল। এই যে ইরানকে অ্যাটাকটা করলো, ইরান পাল্টা জবাব দিচ্ছে। তো অনেকেই আমরা মুসলমান দেখেন কত খারাপ আমাদের ভিতরে, ওর বিরুদ্ধে কথা বলছে, ইরানের বিরুদ্ধে কথা বলছে। আমি আপনার ফতোয়ার দিকে যাচ্ছি যে হ্যাঁ ইরানে শিয়া বেশি আছে, অমুক আছে, ধুমুক আছে, বাংলাদেশেও তো আছে, শিয়া আছে, কাদিয়ানি আছে, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের লোক তো আছে এখানে, সেখানেও আছে, হয়তো শিয়া গোষ্ঠী বেশি আছে। আমরা মুসলমান খাঁটি মুসলমান যারা, তাদের ভিতরে আমরা ভাগ সৃষ্টি করি, আহলে হাদিস, হানাফি, লাবু ঝাবু, ওই সুন্নি, ওই তারপরে মাজারপন্থী ইত্যাদি, এগুলো বলেছি হয়তো, এগুলো কিন্তু আমরা ভাগ করি। কিন্তু ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাস্তিকেরা ওরা চিন্তা করে যে যদি ওরা সাহাবিকেও মানে, কোন একজন সাহাবিকেও মানে, তো তারা